সংবাদ সম্মেলন আপনারা উপস্থিত কৃতভাজন করছি। দীর্ঘদিন ধরে ধুলদিয়ার গ্রামের বুদ্ধু সর্দার ও ছরওয়ার্দী উভয় মিলিয়া আমাকে অনেক হয়রানি। তো ষোলো সালে আমার ওয়াইফ ইউপি নির্বাচন করেন, মেম্বার পদে নির্বাচন করেন। বুদ্ধু সর্দারের ওয়াইফেকেও নির্বাচন করালেন, আমার কিন্তু ছোট ভাই। দাঁড় করা দিয়ে আমাকে 10 লক্ষ টাকা চাইলেন, 10 লক্ষ টাকা চাইলেন, নইলে আমার ওয়াইফ নির্বাচন করবে। পরে ওর সাথে যারা থাকে গ্রামবাসী সবাই মিলে এসে বলল, একই গ্রাম একই বাড়িতে দুইটা প্রার্থী, তাহলে তো তোমার সমস্যা হবে। পরে অনেকে মিলে মীমাংসা করলেন 2 লক্ষ টাকা। তিনি 2 লক্ষ টাকা মানলেন না। মানার পরে আমার আব্বা, আমার বড় ভাই বলল যে ওকে 1 টাকাও দেওয়া হবে না, তুই নির্বাচন কর, তোর এই পেপার মেম্বার হবে। পরে তাকে বসানো হলো না, 2 লক্ষ টাকা মানল না, 10 লক্ষ টাকা চা বসে রইল। তারপরে আমার ওই নির্বাচনে পাশ করলেন, 1981 ভোটে পাশ করলেন। 1981 ভোটে পাশ করার পরে ওনার ওয়াইফ যখন হেরে গেলেন, তার 4-5 মাস পরেই আমার ঘরে, আমার বাড়িতে তখন সিসি ক্যামেরা ছিল না, আমার ঘরে সামনাসামনি ঘর, আমার ঘরে বারিন্দায় অস্ত্র, বুদ্ধু সর্দার প্লাস ছরওয়ার্দী এই দুজনে মিলে অস্ত্র দিয়া আমার ওয়াইফকে রেপাইনা নিয়ে যাইলেন, অ্যারেস্ট করাইলেন। তারপরে সকালে আমাকে বলতেছে, আমার বড় ভাই সাক্ষী, আমাকে বলতেছে যে বাবিক তো ধরেই নিয়ে গেছে, তাহলে ওখান থেকে আমার কল দিছিল, মীমাংসা করে তাই বাবিক ছাড়া নিয়ে এসি। কত টাকা? তো বললো যে 5 লক্ষ টাকা চাই। পরে আমার বড় ভাই হাতে থেকে, সবাই মিলে হাতে থেকে 2.5 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে দিল, যে 2.5 লক্ষ টাকা দে, তাহলে বাবিক ছাড়া নিয়ে এসি। পরে 2.5 লক্ষ টাকা দিয়ে দিলাম, আমার ওয়াইফকে ছাড়িয়ে নিয়েছিলেন না, অমনি পলাইলেন, এই পলাই গেল। তারপরে এবার নির্বাচনে এসে আমাকে অনেক হুমকি ধুমকি, আমাকে বলছে, বড় ভাইয়ের সামনে বলছে যে একটা পালসার গাড়ি দিতে হবে, আর প্রত্যেক দিন 50,000 করে টাকা আমাকে দিতে হবে খরচা। তো বড় ভাই বললো যে তোর নির্বাচনও করার দরকার নাই, আমরা টাকাও দিতে পারবো না। আমার ছোট ভাই দাঁড়াইছে, আরো আমরা ভাই বেড়াদার হেল্প করুন তো দূরে থাক, তুই আরো টাকা চেতে চাস, চাঁদা চেতে চাস। প্রত্যেক দিন 50,000 টাকা দিতে হবে, আর একটা পালসার গাড়ি কিনে দিতে হবে। আমার বড় ভাই বললো যে না, লাগবো না, তার নির্বাচনও করা লাগবে না, তার হাতে হিসাব হবে নির্বাচনের পরে। তাহলে আমি এখন বাড়িতে ঘর দেব, অল করে ঘর দেবো, তাহলে তো আমার জায়গা বুঝা নিতে হবে। তো জায়গা আমি নিলাম, মাপ দিলাম, গ্রামবাসী অনেকেই ছিল, আমার মুরব্বী ছিল, বড় ভাই বেড়াদার ছিল। পরে মাপ দেওয়ার পরে ওইদিকে আমার একটা ঘর আছে, ওই ঘরটা মানে 2-3 বাইরে গেছে ওর জায়গায়, আমি 3 ভেঙে দিলাম, আমি দেখাবো। আর আমার জায়গার মধ্যে ওর গোসলখানা প্লাস বারিন্দা পেঁচা গেছে, বাঙ্গার হুমকি বাঙ্গার কথা বলছি, কিন্তু তিনি ভাঙবেন না ভাঙ্গা কয় আমার কাছে 20 লাখ টাকা চায়, হ্যাঁ তার এই সমস্ত কথা কইল। তো আবার সাংবাদিক সরোয়ার দিয়েছিল, আইসা কয় যে 1 ডিসিমাল জায়গা ওর পাগারের মধ্যে আছে, তাহলে ওই পাগারের জায়গাটাও নিয়ে আমার এই টানের জায়গা, আমার চতুর্দিকে আমার জায়গা, আমি চতুর্দিকে 39 ডিসিমাল জায়গা কিনছি, বাড়ির চতুর্দিকে আমার ওই বাগানের মধ্যে থেকে 1 ডিসিমাল চায়, ওর টয়লেট আর গোসলখানা করবো, আমি দিনে দেয়া এই এত কিছু। আর আমি আমার দোকান থেকে ফ্রিজ নিছে, আবার 10,000 টাকা হাওলাত নিছে, টাকাটা চাইতে গেলে এবারে আমার খালি কয় দিমনি। আর আমি আমার ছেলেটাকে বলছি যে আব্বু তোমার কাকার কাছে টাকাটা চাও, টাকা চাইবার কাছে কয় টাকা যদি চাও সব প্যাকেট করুন, প্যাকেট করার হুমকি দেয়। আর আমার হাল খাতা হইলো 6/6/2024, 6 তারিখে হাল খাতা হইলো আমার শোরুমে কান্দাপাড়া, ওই সরদ দিয়ে আসলো, আসার পরে আমাকে ফাঁকে ডেকে নিয়ে গেল, আমি আসছিলাম, আমার মেয়ের জমাই আসছিল, টাকা চাই, আমি টাকা দিই নেই, টাকা না দেওয়ার পরে আমি একটা প্যাকেট দিয়ে দিলাম, বিরিয়ানির প্যাকেট দিচ্ছি, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে
ওই ভিডিও ফুটেজ আছে আমার কাছে, সিসি ক্যামেরা আছে, ও লক্ষ্য করে নাই। ওই আমার খুব ভোরে কোনো দোকানপাট খোলে নাই, না খোলার পরে ও খুব ভোরে বেলা ওঠার আগ দিয়ে আমার এই শোরুমের শাটারের তল দিয়া একটা খাম দিয়ে গেছে, 25,000 টাকা চাইছে, আর একটা পত্রিকা দিয়ে গেছে যে টাকা যদি 25,000 না দেন আমি আরো লিখবো। সেই খামার এটা চিজে আছে? জি আছে। ওটা আমাকে শো করেন, ওটা নিয়ে আসেন। আচ্ছা ওটা এই নিয়ে খামার আসেন। এটা নিয়ে এসো তো। আচ্ছা এই যে বুদ্ধু উনি কি আপনার আপন ভাই? জি। আপন কয় নাম্বার ভাই উনি? উনি 4 নাম্বার। আপনার কয় ভাই? আমরা 7 ভাই। 7 ভাই। আপনি কয় নাম্বার? আমি 2 নাম্বার। আর বড় ভাই কে? আমার বড় ভাই না। আপনি না? আচ্ছা আচ্ছা। এই যে দীর্ঘদিন আমার বাবা এখনো বেঁচে আছে, জি, এটা পারিবারিকভাবে কিভাবে আপনি মীমাংসা করতে পারেন নাই কেন? পারিবারিক ব্যাপারে মীমাংসা করব, মনে করেন যে 1 ডিসিমাল জায়গা চাই, বাড়ি মানে বাড়ির চতুর্দিকে আমার জায়গা, 1 ডিসিমাল জায়গা চাই আমার ওই বাগানের মধ্যে থেকে টয়লেট আর গোসলখানা করব। আমার জায়গা আমি আমি কিনে নিছি আমার নামে, আমি তো জায়গা দেবো না। আপনার বড় ভাই আছে, ছোট ভাই একজন চাইতেই পারে। না, ও তো মানে ভাইয়ের ব্যবহার আমার হাতে তো আর ভাইয়ের মতন ব্যবহার করে না। আচ্ছা আচ্ছা। ভাইয়ের মতন ব্যবহার করলে তো আমার বাড়ির চতুর্দিকে 39 ডিসিমাল জায়গা কেনা, আমি এমনি কমু যে তুই তোর সরপাল নিয়ে জায়গার মধ্যে ঘর তীরে থাক, আমি বললাম। এর সাথে সরাদির কি সম্পর্ক জড়ালেন আপনি আমাকে বলেন। সরদি ওর সাথে থাকে। কার সাথে থাকে? ওই বুদ্ধুর সাথে থাকে। আচ্ছা থেকে আর বুদ্ধুর সাথে থাইকা ওই আমাকে দুপুরে এসে কইতেছে যে একদিন হালখাতা করতেছি 6 তারিখে, আমার ফাঁকে ডেকে নিয়ে বলতেছে যে কিছু টাকা পয়সা জানাবো আমার। আমি কিসের বার টাকা দেবো? কয় যে বুদ্ধু অভিযোগ দিছে হ্যান ত্যান, নইলে আমি এগুলা ছেড়ে দেবো। আমি ছেড়ে দেন গা, কিসের আমরা বাই বাই বুঝবো, আপনি টাকা দেবেন মুখে না দেওয়ার পরে হালখাতার কিছুদিন, হালখাতার 2-1 দিন পরেই আমার ওই যে ভিডিও ফুটেজের দেখা আছে, ওটা করা আছে, আমি নামাইছি মোবাইলে। পরে ওই যে একটা খাম দিছে, 25,000 টাকা চাইছে, আর ওরা একটা পত্রিকা দিছে, টাকা 25,000 যদি না দেন আমি আরো লিখবো। কি লিখছি দেখি সেটা আছে পত্রিকাটা। ফুটেজটা দেখান একটু। অনেক লোক সাক্ষী দিব আমার কাছে আচ্ছা বলছি। তারপরে দেখা সবুজ ভাই বললো যে আচ্ছা এটা দেখা যায় কি করা যায়। আচ্ছা এখন আপনি কি করছেন? আপনি আমাদের ডাকছেন কি চান আপনি মূলত, কেন আমাদের ডাকলেন? আমি ডাকছি আপনাদের, মনে করেন যে আমি ব্যবসা বাণিজ্য করে খাই, আমি ব্যবসা বাণিজ্য করে খাই, আবার ওই ওরা দুজন আমার পিছনে যেভাবে লেগেছে সেই হিসাবে আমি আর বিচার চাই। কি করলে ভালো হবে আপনি ভালো জানেন। আমি জানি ব্যবসা বাণিজ্য করে খেতে পারি, আর আমার একটাই ছেলে, একটাই সন্তান, একে খালি প্যাকেট করার কথা বলে, খালি বলে যে প্যাকেট করবো। কে বলে প্যাকেট করার কথা? ওই যে বুদ্ধু আর সরোয়ার্দী দুইজনই। সরোয়ার্দীর বাসা কোথায়? এই যে 1 মাইল হাফ মাইল হাফ দিল সর্বতুল সিং কল্যাণ সর্বতুল সিং। ওর বাবার নাম কি? আমজাদ মোল্লা। আমজাদ মোল্লা। ও কি করে, পেশায় কি? ও তো কিছুদিন তাঁত বোনাতে দেখছি, তাঁত বোনাইছে, তারপর এখন কয় আমি সাংবাদিক। এই নিয়ে মানে গ্রামের অঞ্চলে খালি এখানে খালি চাঁদা দাবি করে, টাকা চাইবে এর কাছে। আমার কাছে আমি যদি টাকাটা দিলাম না তাহলে হয়তো এত কিছু লিখতো না, আমি টাকাটা দিলাম না, আর এই যে এত আরো লিখবো। প্রথমে কি কোনো টাকার অ্যামাউন্ট বলছিল কিনা? হ্যাঁ 25,000 টাকা। না প্রথমেই 25,000 টাকা দাবি করছে। হ্যাঁ প্রথমে 25,000 টাকা দাবি করছে, আর আমার ভাই লিখা 10 লাখ টাকা দাবি করছে। আচ্ছা এটা কি র্যাবে যখন আপনার ওয়াইফকে নিয়ে গেল, র্যাব যখন আপনার ওয়াইফকে নিয়ে গেল তখন আমি গিয়েছিলাম একটা প্রেস কনফারেন্সে, আমাকে দেখছিলেন মনে আছে? খেয়াল নাই হয়তো। র্যাব অফিসে আমি তো এলাম পাগল। আচ্ছা তখন ওই যে 5 লাখ টাকা দাবি করলো, তো ভাই ব্রাদার নিয়ে পয়সা মিটাতি 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা দিলাম, ওখানে যাইনি। আচ্ছা
পরে আপনি সেই টাকা ফেরত চান নাকি? র্যাবকে বলেন নাই যে আপনাদের নাম করা টাকা নিচ্ছে আমার 4 লাখ? সেই র্যাবকে বলেন নাই আমি র্যাবকে বলিনি। কেন বলেন নাই কেন? আমি আসামি ছিলাম, তো আমি পারতেছিলাম না, কিন্তু আমাকে 2 নম্বর আসামি দিছিল। সে মামলার কি অবস্থা এখন? সে মামলা হয়ে গেছে, হাইকোর্টে চলে গেছে। তো এই যে মুরব্বী কথা বলতে পারে, হ্যাঁ, কথা বলতে পারি। এই যে আপনার ছেলে যে ভালো না শোনা টাকা স্যার ইলেকশন বিদ্যুৎ করে আর আমার বাড়ি জমাইতে দিয়েছি ও আরও জায়গা কোন জায়গা তুমি বলছি স্যার হচ্ছি 1.5 টাকা দিয়েছি ও আরও বেশি স্যার আর ঘর বেড়ে গেছে ওই বিরোধ না তো আবার ইলেকশন করলেও বিদ্যুৎ করবে ওর বোক যাই করবে আমি না করলাম মানবে না আর কে আছে আমার কাছে কে না কোনো নাম কে না 3 ইলেকশন করে 3 ভাই বিদ্যুৎ করবে। আপনার ও ছেলে কি করে? কিছুই করে না। কি করে আর টাকা থাকে কোন জায়গায় হয়ে যাবে আপনি ব্যবসা অনেক বিয়ে করে